We need Greenland for national security and even international security. প্রশান্ত নীল জলরাশি আর বিশাল বরফের চাদরে ঢাকা এক দ্বীপ গ্রিনল্যান্ড। আপাত দৃষ্টিতে শান্ত এই দ্বীপটি এখন হয়ে উঠেছে বিশ্ব রাজনীতির নতুন ডেথ ট্রাম্প। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দখলের হুঁশিয়ারি, অন্যদিকে ইউরোপীয় পরাশক্তিদের পাল্টা সামরিক হুঙ্কার। নিয়োগ বিমানবন্দরে যখন ফরাসি আর জার্মান সেনারা অবতরণ করছে, তখন প্রশ্ন উঠছে, তবে কি ন্যাটোর ভিতরেই শুরু হতে যাচ্ছে এক ভাতৃঘাতী যুদ্ধ? গল্পের শুরু গত বুধবার সন্ধ্যায় ওয়াশিংটনে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের মুখোমুখি হয়েছিলেন ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের প্রতিনিধিরা। আলোচনার বিষয় ছিল একটাই, গ্রিনল্যান্ডের মালিকানা। কিন্তু কয়েক ঘন্টার সেই বৈঠক শেষ হয় চরম তিক্ততায়। কোনো সমাধান আসেনি, বরং বেড়েছে দূরত্ব। ট্রাম্পের দাবি পরিষ্কার, নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ডকে চাই, কিন্তু ডেনমার্ক তার সার্বভৌমত্ব ছাড়তে নারাজ। এই মৌলিক মতবিরোধ থেকেই শুরু হলো আসল খেলা। ওয়াশিংটনের বৈঠক ব্যর্থ হওয়ার ঠিক পরদিনই অ্যাকশনে নামে ইউরোপ। ডেনমার্কের অনুরোধে সাড়া দিয়ে সুইডেন, নরওয়ে, জার্মান, ফ্রান্স এবং যুক্তরাজ্য একযোগে গ্রিনল্যান্ডে সেনা পাঠানোর ঘোষণা দেয়। বৃহস্পতিবার সকালেই জার্মানির একটি নজরদারি দল নিউকে পৌঁছায়। পোল্যান্ডে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত সরাসরি জানিয়েই দিলেন, তাদের দলে 15 জন দুর্ধর্ষ মাউন্টেন স্পেশালিস্ট বা পর্বত বিশেষজ্ঞ রয়েছেন। প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো সোশ্যাল মিডিয়ায় এক হুঙ্কার দিয়ে বলেন, আমরা যুক্তরাষ্ট্রকে দেখাতে চাই ন্যাটো এখানে উপস্থিত। অর্থাৎ ট্রাম্পকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে তার নিজের মিত্ররাই। ট্রাম্প কেন গ্রিনল্যান্ড দখল করতে চান? তার দাবি, এই দ্বীপটি সবসময় চীন ও রাশিয়ার জাহাজ দিয়ে ঘেরাও থাকে, যদিও এর কোনো অকাট্য প্রমাণ তিনি দেননি। পিটুফিক ঘাঁটিতে আগে থেকেই 100 মার্কিন সেনা আছে, কিন্তু ট্রাম্পের ভাষায় লিজ বা ইজারা নিয়ে আর চলবে না, আমাদের মালিকানা চাই। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, প্রতিবেশী হিসেবে তিনি রুশ বা চীনাদের সহ্য করবেন না। আর এই বার্তাই কাঁপিয়ে দিয়েছে ইউরোপের নেতাদের। প্রশ্ন উঠতে পারে, ডেনমার্ক বা ইউরোপীয় দেশগুলো হঠাৎ এত আতঙ্কিত কেন? এর পেছনে রয়েছে সাম্প্রতিক ভেনেজুয়েলায় মার্কিন অভিযান। কারাকাস থেকে যেভাবে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, তা দেখে ডেনমার্ক এখন শঙ্কিত। তাদের ভয়, যুক্তরাষ্ট্র যদি ভেনেজুয়েলায় এমন করতে পারে, তবে গ্রিনল্যান্ড দখল করা তাদের জন্য সময়ের ব্যাপার মাত্র। কানাডা সহ ন্যাটোর মিত্ররা বিবৃতি দিয়েছে, সিদ্ধান্ত নেবে শুধু ডেনমার্ক। কিন্তু ট্রাম্প কি আদৌ কারো কথা শুনবেন? গ্রিনল্যান্ড এখন আর কেবল বরফের দ্বীপ নয়, এটি এখন একটি বারুদের স্তূপ। একদিকে ডেনমার্কের সার্বভৌমত্ব রক্ষায় ইউরোপীয় জোট, অন্যদিকে আমেরিকা ফার্স্ট নীতিতে অটল ডোনাল্ড ট্রাম্প। যদি ভুল করে একটি গুলিও চলে, তবে ন্যাটোর ভবিষ্যৎ কী হবে? তাহলে বিশ্ব কি তৃতীয় মহাযুদ্ধের নতুন ফ্রন্টলাইন দেখছে এই বরফ রাজ্যে? রিপন হোসাইন, ডেস্ক রিপোর্ট।